বলছেন, যে ভক্ত অনন্যভাবে এক মনে আমাকে স্মরণ করে, যে ভক্ত সর্বদা মনে প্রাণে আমার নাম চিন্তন করে, সেই ভক্ত হলো প্রিয় ভক্ত। ভগবান সব পারে, কিন্তু সেই ভক্তের হৃদয় থেকে ভগবান কখনো দূরে যেতে পারে। গোবিন্দ সব পারে, গোবিন্দ সমস্ত কিছুই করতে পারে, কিন্তু গোবিন্দ ভক্তের হৃদয় থেকে কখনো দূরে যেতে পারে না। যারা গোবিন্দকে আপন করতে পেরেছে, এই হৃদয়ের মধ্যে বসে আছেন সুরিত ভগবান, তাকে যে বুঝতে পেরেছে, তাকে যে জ্ঞাত হতে পেরেছে, এই জগতের মধ্যে পরাশান্তি, পরম শান্তি সেই লাভ করতে পারবে একবার। অন্যথায় আমার মতো মাদৃশ্য জীব আমার পক্ষে কখনো সম্ভব নয়। এই জন্য মা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। যে জীবনে পাপ হয়েছে, অপরাধ হয়েছে, এখনো যদি বুঝতে পারি মা, এই জন্য মায়েদের চরণে নিবেদন করে বলবো, ভগবানের চরণে একান্ত হয়ে প্রার্থনা করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই জগতের মধ্যে যত ধরনের পাপ রয়েছে, সমস্ত পাপেরই কিন্তু ক্ষমা আছে, কিন্তু মা একটা পাপের কোনো ক্ষমা নাই। কয়টা পাপের আওয়াজ নাই? একটা পাপের কোনো ক্ষমা নাই। এটি তো জানা প্রয়োজন। শাস্ত্রের মধ্যে এমন কথা বলেছেন যে সমস্ত পাপের ক্ষমা হয় গো, কিন্তু একটা পাপের কোনো ক্ষমা হয় না। সেই পাপটা কি জানো মা? সেই পাপটা হলো ভগবানের ভক্তকে ভগবানের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাদেরকে ভগবানের ভক্তিপথ থেকে দূরে সরে নিয়ে যাওয়া, এর মতো অপরাধ আর হতে পারে না। কেউ একাদশী করতে চায়, কেউ প্রসাদ পেতে চায়, কেউ নির্জল উপবাস করতে চায়, কেউ একাদশীর মধ্যে রুটি পেতে চায় না। মা বলে, তুই বড় হইলে করিস, এখন করা প্রয়োজন নাই। আওয়াজ নাই, বলে কিনা? আছে কিনা এমন? জগতে এর মতো বড় অপরাধ কিছু হতে পারে না। যে ব্যক্তি ভজন করতে চায়, কোনো ব্যক্তি, তাকে যদি বিন্দু পরিমাণ কোনো বাধা দেয় এবং তাকে যদি ভজন থেকে বিচ্যুত মানে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়, এর মতো অপরাধ আর নাই। হয়তোবা সেই ব্যক্তি ক্ষমা করতে পারে, কিন্তু একজন আছেন, তিনি ক্ষমা করবে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভগবানের ভক্তকে যদি তুমি সেই ভক্তি পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাও, এই জন্য তো শাস্ত্র বলছে এর মতো অপরাধ আর কিছু নাই। মা, আপনাদের সংসারেও যারা ভজন করতে চায় উৎসাহ দিবেন, কিন্তু তথাপি বাধা দেওয়ার চেষ্টা করবেন না। উৎসাহ দিতে হবে মা। জীবন এটা অনিত্য জীবন মা। তোমার চোখের সামনে মানুষ মারা যায়, আমার চোখের সামনেও মানুষ মারা যায়, কিন্তু আমার উপলব্ধি হয় না, আমার এখনো উপলব্ধি হয় না। এই দিনটা আমার জীবনও একদিন উপলব্ধি হয় কি? যদি উপলব্ধি হতো, ভগবানের নাম বেরিয়ে কিছুই ভালো লাগতো না। যদি একটাবার ভেবে দেখো, একটা দিন সময় আসবে আমার চোখ আর মেলে আমি দেখতে পারবো। একটা দিন সেই সময় আসবে যেদিন হাত পা আমি আর নাড়াতে পারবো না। একটা দিন সময় আসবে যেদিন আমার আত্মীয় স্বজন সবাই আমার পাশে বসে ক্রন্দন করবে। একটা দিন এমন সময় আসবে যেদিন সবাই বলা বলি করবে, লোকটা অনেক ভালো ছিল, যদি ভালো থাকে, আর যদি খারাপ থাকে বলবে খারাপ ছিল। এই সময়টা আসবে কি না গো? এই সময়টা অন্যদের যেহেতু আসে, আমারও আসবে। কারণ গীতায় তো ভগবান বলছেন, যা তস্য হি দুব, যার জন্ম হয়েছে মৃত্যুর স্বাদ একদিন নিতে হবে।